যারা গণঅভ্যুত্থান করেছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মুনা ঝুলিয়ে দিয়েছে। আমরা এখন এই মুনা নিয়ে ঘুরতেছি। আর অনেকে বলতেছে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, এই কথা অনেকে বলতেছে না। আরে নির্বাচন না দিয়ে তারা কি করবে? ক্ষমতা ধরে রাখার, দেশ চালানোর কোন সক্ষমতা এই উপদেষ্টা পরিষদে আছে? যদি থাকতো এক বছরে আমরা অনেক কিছু দেখতাম, অনেক পরিবর্তন দেখতাম। এক বছরে কি হয়েছে? বরং গণঅভ্যুত্থানের শক্তিকে ভেঙে ছেড়ে খান খান করা হয়েছে। আগে কিন্তু মানুষ বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় রাখতে চাই, এখন কেউ বলছে? এখন বলছে যত দ্রুত পারো ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করো, গণহত্যার বিচারের একটা পথ আমাদেরকে দেখাও, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করো এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দাও। মানুষ এখন এই কথা বলছে। মানুষ এখন কেউ বলছে না ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 5 বছর থাকুক, কারণ যিনি ভালো কাজ করেন তার শুরুর কাজ দেখলেই বোঝা যায়। 1 বছরের উপদেষ্টা পরিষদ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই। তাদের হাতে আর 5 মাস মতো সময় আছে। আমি তাদেরকে বলবো এই 5 মাস আইনে দাইরে আর করবেন না। সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তির সহযোগিতা নিয়ে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ ইসলামিক দল, বাম প্রগতিশীল দল, মধ্যপন্থী দল যারা আছে সবার সহযোগিতা নিয়ে আপনারা এই 5 মাস জনগণের কল্যাণে কাজ করুন। এই আজকে নির্বাচন নিয়ে অনেকে নানান ধরনের অনিশ্চয়তা তৈরি করছে, মানুষের মধ্যে ভয় ধরাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আরএফপি 1-11 হবে। আরে সেনাবাহিনী কেন ক্ষমতা নেবে? যে সেনাবাহিনী গণঅভ্যুত্থানের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, যে সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে তাক করার কারণে, পুলিশের দিকে তাক করার কারণে এই গণঅভ্যুত্থান রচিত হয়েছে, সেই সেনাবাহিনী চাইলে কি অভ্যুত্থানের পর ক্ষমতা নিতে পারতো না? ক্ষমতা নেয় নাই। 1 বছর অতিবাহিত হয়েছে। সেনাবাহিনী জনগণের পক্ষে। আমার দৃঢ় বিশ্বাস তারা আর কখনোই ভবিষ্যতে জনগণের বিরুদ্ধে গিয়ে 1-11 সৃষ্টি করবে না। আজকে জনগণকে ভয় দেখানোর জন্য 1-11 গল্প হাজির করা হচ্ছে। বাংলাদেশে আর কোন 1-11 এই দেশের জনগণ হতে দেবে না। যত সময়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওয়াদা, তিনি তার ওয়াদার বাইরে বিন্দু পরিমাণ যাবেন না এবং আমি এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি। আমি জানি বলে বলছি, কারণ ফেব্রুয়ারি মাসের বাইরে গেলে বাংলাদেশে যে আন্দোলন শুরু হবে সেই আন্দোলন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঠেকাতে পারবে না। তারা জানে দলগুলোর সাথে এক প্রকার আলোচনা করে, সমঝোতা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। এইখানে কোনো তালবাহানা চলবে না, সরকারের কোনো তালবাহানা করবে না। আজকে অনেকে মনে করছে আমরা নিজেদেরকে দল হিসেবে গঠন করতে পারি নাই, নিবন্ধন পাই নাই, সুতরাং এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমরা নিজেদের আখের গোছাতে পারবো। আমি বলবো এই ধান্দা বাদ দেন, এই ধান্দা বাদ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে, আপনারা যা করার করেছেন। এখন গণঅভ্যুত্থানের সকল শক্তির মধ্যে ঐক্য ধরে রেখে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন দেশ হিসেবে, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।